ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলেন কিনা ফয়সালকে প্রশ্ন সাংবাদিকদের। ষড়যন্ত্র করে দাড়িপাল্লাকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি বললেন রফিকুল ইসলাম। ঈদের দিন কারাগারে বিশেষ আপ্যায়ন পেলেন মমতাজ আইভিরা। কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ বাড়ি নিতে অ্যাম্বুলেন্স দিচ্ছে জামায়াত। সর্বশেষ জানাবো, হাদিকে হত্যা জামায়াত বিএনপির চাল হতে পারে বললেন অভিযুক্ত ফয়সাল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলেন কিনা ফয়সালকে প্রশ্ন সাংবাদিকদের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার ২২ মার্চ সকালে বিধাননগর আদালতে তোলা হয়। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে আদালত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত জানায়, কারাগারে তাদের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জিজ্ঞাসাবাদ করতে পারে। রিমান্ড শেষ হওয়ার পর সকালে প্রথমে তাদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। সেখান থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালতে তদন্তকারী সংস্থা জানায়, জিজ্ঞাসাবাদের সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সীমান্ত পারাপার, আশ্রয় নেয়ার স্থান এবং সম্ভাব্য সহযোগীদের নিয়ে তদন্ত এগোচ্ছে। ষড়যন্ত্র করে দাড়িপাল্লাকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি বললেন রফিকুল ইসলাম। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দাড়িপাল্লাকে মেইন স্ট্রিম রাজনীতিতে আসতে বাধা দেওয়া হয়েছে। রোববার ২২ মার্চ সিরাজগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, সকল বাতিল শক্তি একত্রিত হয়ে প্রতিবেশী বিদেশিদের সহায়তা নিয়ে দাড়িপাল্লাকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি। মানুষ প্রত্যাশা করছিল এবার দাড়িপাল্লার জোয়ার কেউ ঠেকাতে পারবে না, কিন্তু তা হয়নি। ঈদের দিন কারাগারে বিশেষ আপ্যায়ন পেলেন মমতাজ আইভিরা। সাবেক আইজিপি AKM মোহাম্মদ শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার আইভি রহমান, সাবেক MP মমতাজ বেগম সহ বেশ কয়েকজন আলোচিত ব্যক্তিকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে এবার ঈদ উদযাপন করেছে ভিন্ন মাত্রায়। সাধারণ বন্দীদের সঙ্গে একই খাবার ও আয়োজনেই অংশ নেন তারা। ঈদ উল ফিতর উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য নতুন পোশাক, বিশেষ খাবার, ঈদের জামাত ও সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয়। উচ্চ প্রোফাইল বন্দীরাও এতে সাধারণ বন্দীদের সঙ্গে অংশ নেন। কারাসূত্র জানায়, কারাগারে থাকা উল্লেখযোগ্য বন্দীদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি AKM মোহাম্মদ শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার আইভি রহমান, সাবেক MP মমতাজ বেগম, সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু সহ আরও অনেকে। এছাড়া অন্য ইউনিটগুলোতে সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, সাবেক MP কবিরুল হক মুক্তি, তৌফিক ইলাহি চৌধুরীর মতো ব্যক্তিরাও রয়েছেন। কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ বাড়ি নিতে অ্যাম্বুলেন্স দিচ্ছে জামায়াত। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে ট্রেন বাস সংঘর্ষে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে 12টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী এবং সেই সাথে আহতদের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। রোববার ২২ মার্চ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ, সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল সহ অন্যান্য নেতা। হাদিকে হত্যা জামায়াত বিএনপির চাল হতে পারে বললেন অভিযুক্ত ফয়সাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালত। আগামী ২রা এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় ফয়সাল খুনের অভিযোগ অস্বীকার করেন, বলেন, আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামায়াত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদিহাদি করছেন, বাংলাদেশে যে এত হাদিহাদি হচ্ছে, সে তো আসলে জঙ্গি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে উল্লেখ করে ফয়সাল বলেন, আমাকে গুলি করতে দেখা যায়নি। পরক্ষণেই তিনি ঘটনাস্থলে থাকার কথা পুরোপুরি অস্বীকার করেন।